নমস্কার, আমি নাজিয়া আর আমার সঙ্গে আছে আমি স্বাগতা। আজ আপনাদের আবারও সেই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিতে আমরা দুজন হাজির হয়ে গেছি, তাই তো নাজিয়া? একেবারেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। অনেকে অনলাইন করছেন ফর্ম ফিল আপ, অনেকে অফলাইন করছেন, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হয়তো বাধার মুখে পড়ছেন। তো সেই সমস্ত প্রশ্নগুলোই নিয়ে আমরা উপস্থিত হয়েছি, তার উত্তর দেবার চেষ্টা করব, তাই তো? একদমই তাই, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে, কিন্তু তবুও আপনাদের বলবো সেই উত্তর একটু যাচিয়ে নেবেন। তার কারণ আমরা যেটা বলছি সেটাই একেবারে শিরোধার্য কিন্তু সেটা নয়। কারণ নাজিয়া, আমরা দেখেছি অন্নপূর্ণা সংক্রান্ত নানা সময় নানা কিন্তু নিয়ম চেঞ্জ হচ্ছে। আজ আমরা একটা নিয়ম বলছি, কাল দেখলাম যে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একেবারে তাই, ফর্ম ফিল আপ করার সময় একদম নির্ভুলভাবে এবং নিজের সমস্ত দিক যাচাই করে তবেই করবেন, তাই তো? হ্যাঁ, যে উত্তরগুলো আমরা দিচ্ছি সেগুলো অবশ্যই একবার যাচাই করে নেবেন এবং আপনি যেখানে জমা দিচ্ছেন সেখানেও হয়তো যারা আধিকারিক থাকবেন তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন বা বিএলওকে জিজ্ঞেস করে নেবেন, কারণ আধিকারিকদের বিএলওদের ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনাদেরকে সহায়তা করা। তবুও আমরা আমাদের এই প্রচার মাধ্যমের সাহায্যে আপনাদের কাছে কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সরাসরি চলে যাই স্বাগত আমরা প্রশ্নে। চলো, প্রথম যার প্রশ্নটা আমরা বেছে নিয়েছি @প্রসন্ন কর্মকার আর 1i। তিনি বলেছেন যে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নাম্বার লিংক নেই, তাহলে কি হবে? অর্থাৎ আধার কার্ডের নাম্বারে মোবাইল নাম্বারের সঙ্গে লিংক নেই, তার হেড অফ দ্য ফ্যামিলি নেই, কিন্তু যিনি আবেদনকারী রয়েছেন নাজিয়া, তার অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল লিংক থাকতে হবে এবং ডিবিটি থাকতে হবে, না হলে কিন্তু টাকাটা ট্রান্সফার হবে না। এবার আসি হেড অফ দ্য ফ্যামিলি। অবশ্যই এখন যে দিন পড়েছে এবং যা যা সরকারিভাবে তথ্য পাওয়া যাচ্ছে, আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল ফোন কিন্তু লিংক করা দরকার। তাই আপনাকে বলবো, অনলাইন বা অফলাইন যেখানেই আপনি ফর্মটা ফিল আপ করতে চাইছেন, তার আগে আপনি লিঙ্কটা করিয়ে নিন। কারণ বলা যাচ্ছে না, যদি লিঙ্ক না থাকে পরবর্তীকালে ফর্ম ওখানে যদি গিয়ে আটকে যেতেও পারে, কারণ বলা যাচ্ছে না এর ইয়েটা কি হবে। তো আপনাকে বলবো যে এখনো তো সময় আছে হাতে, তো আধারের সঙ্গে ব্যাংকের একটা ফোন নাম্বার লিঙ্ক করে নিন। সবই আপনি তথ্য সঠিক দিলেন, কিন্তু হয়তো আধারের সঙ্গে মোবাইলের লিংক নেই এবং তার জন্য আটকে যাচ্ছে। তাই সেই জায়গাটাকে ক্লিয়ার রাখুন এবং বারবার বলে দেওয়া হচ্ছে যে যাতে ডিবিটি লিংক সেটা যেন সঠিক থাকে, যাতে আধারের সঙ্গে মোবাইল নাম্বারের যে লিংক সেটা যেন সঠিক থাকে। তাই আপনার যে সমস্যা সেটা খুব একটা বড় নয়, কারণ যিনি আবেদন করছেন তার যেন লিংকটা থাকে, নইলে কিন্তু টাকাটা ঢুকবে। আর একটা বিষয় এখানে নাজিয়া, যেটা অগ্নিমিত্রা পাল মন্ত্রী জানিয়েছেন, যে এই যে ফর্ম ফিল আপটা করছেন এখানে তো পরিবারের সবার কাছে তথ্য নিয়ে নেওয়া হচ্ছে, তো এটা পরবর্তীকালে অন্য কোনো প্রকল্পের সঙ্গে সেটা একটা মার্চ করা হতে পারে। তো আপনি হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য তাড়াহুড়ো করে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কোনো লিংক করলেন না, দিয়ে দিলেন, পরবর্তীকালে কিন্তু ওটা অসুবিধা হতেই পারে। তার কারণ আপনি করলেন না, কারণ আপনার সম্পর্কে যাচাই করতে গেলে এখন যেমন অনলাইনে নাজিয়া কোনো ব্যাংক ডকুমেন্টস লাগছে না। তার কারণটা কি বলতো? তার কারণ প্যান কার্ডের সঙ্গে লিংক বা আধার কার্ডের সঙ্গে লিংক, এই সমস্ত বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে। তার কোথা থেকে কোন লিংকটা কি দরকার হবে সেটা তো এখনই বলা যাচ্ছে না। তো আপনি বলেন যে একবার জিজ্ঞেস করে নিন আধিকারিকদের, আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে গিয়ে একবার জিজ্ঞেস করে নিন। পুরসভায় যদি জমা দিয়েছেন তো পুরসভায় গিয়ে একবার জিজ্ঞেস করে নিন, বা যদি বিএলওকে জমা দিয়েছেন তো সেক্ষেত্রে তাকেও জিজ্ঞেস করে নিন যে পরবর্তীকালে সেই লিংকটা করে দেবেন কিনা। তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। একদম মানে জরুরি, এটা আপনাকে করতেই হবে। এরপরে যিনি আছেন তার নাম হচ্ছে @সঞ্চিতা 2635। বার্ষিক আয় কত এটা লিখতে ভুলে গেছি, অসুবিধা হবে? প্লিজ বলুন। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন। এর আগে কিন্তু আমরা বলে দিয়েছি, আপনাদের এই উত্তর আমরা কিন্তু আগের এপিসোডে দিয়েছি, যে বারবার বলা হচ্ছে যে বার্ষিক আয় এবং সম্পদ এবং বাড়ি জমি যাই দেখান না কেন সেই তথ্যগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো এখন আপনি করে ফেলেছেন, আর কিছু করার নেই। এখানে আপনি নিশ্চয়ই ফর্মটা জমাও দিয়ে দিয়েছেন, এখনও ওই ফর্ম ফিল আপ ঠিক করার বা এডিট করার কোনো জায়গা সেখানে নেই। তবু আপনি যেখানে জমা দিয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে দেখে নিন, কিন্তু এটা দেওয়া খুবই জরুরি। বার্ষিক আয়টা বারবার বলা হচ্ছে যে একটা ফ্যামিলির বার্ষিক আয় কত সেটা কিন্তু জানাতে হবে ফর্মের মধ্যে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, তার কারণ তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। পরবর্তীকালে যদি ভেরিফিকেশন হয় তখন আপনি জানাবেন যে হয়তো ভুল হয়ে গেছে, বা যারা ভেরিফিকেশন করবে তারা যদি আপনাকে ফোন করে এর জন্য হয়তো ফোন করতে পারেন। তো তবুও আপনি একবার জিজ্ঞেস করে নেবেন যেখানে জমা দিয়েছেন বা যার কাছে জমা দিয়েছেন। তাই আপনার মনের শান্তির জন্যও বলছি, বা আপনি যে প্রশ্নের উত্তর পেতে চেয়েছেন
যে এটা কিন্তু সত্যি করে খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবার আপনার পরিবারের কি আয় আমরা তো সেটা জানি না, সেখানে একেবারে। পরিষ্কারভাবে লেখা নেই বা কি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি আরেকবার আধিকারিকের সঙ্গে একটু, যেখানে জমা দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিন। যদি ফর্মটা জমা না দেওয়া হয়ে যেতে পারে বা এখানে বলতে পারছে না যে কি হতে পারে, কিন্তু এটা দেওয়া খুব জরুরি। একেবারে। পরের প্রশ্ন হচ্ছে @অরূপ মণ্ডল 9517, আমার অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, সেটা কি করব? মানে আগের সরকার থেকে একটা ভাতা পেত, সেই ভাতাটা ইয়েস না করে নো করে দিয়েছি, বাট সত্যি ভাতাটা পেতাম, এটা একটা ভুলভাবে হয়ে গেছে, সেটা কি করা যাবে? এই ফর্মটা কি আবার আমি রিকারেকশন করা যাবে? আমি অরূপ মণ্ডল। অরূপবাবু, এক্ষেত্রে যে উত্তরটা হবে যে আপনি কি ভাতা পেতেন সেটা তিনি লেখেননি। দেখো এখানে স্পষ্ট করে কোথাও একবারও কিন্তু লেখা নেই কি ভাতা পেতেন আপনি। তার কারণ অনেক সময় গুরুত্ব দুটো ভাতা একসঙ্গে পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আবার অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ভাতা হলে একটা ভাতায় একটা পরিবার পায়, একটা পরিবার পাবে সরকারিভাবে। সেক্ষেত্রে কি ভাতা সেটা কিন্তু আপনি লেখেননি, তাই আমরা উত্তরটা তেমন ভাবে দিতে পারছি না। তাও একটা কথা অরূপবাবুকে বলে রাখি যে যেমন ধরুন কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ভাতা, এইগুলোর কিন্তু ওখানে বলা আছে উল্লেখ করার জন্য। তো সেই ধরনের আপনি কোনো ভাতা পেতেন কিনা সেটা আমরা জানি না। তবে আরেকটা বিষয় যে যদি বাড়িতে মানে কোনো পেনশন কেউ পান, সেক্ষেত্রে সেটাও একটা সরকারিভাবে ভাতা, যদি সরকারি বিধবা ভাতা আছে বা বার্ধক্য ভাতা আছে, এই সমস্ত ভাতাগুলোও আছে। তো সেক্ষেত্রে কি কোন ভাতার কথা আপনি বলছেন সেটা কিন্তু আপনি ক্লিয়ার করেননি। এরপরে যিনি জানতে চেয়েছেন দীপক দেবনাথ 1345, এক পরিবারের দুজনের নাম কিভাবে ফিল আপ করব? দেখুন এই নতুন জানানো হয়েছে কয়েকদিন আগে, মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন যে যেহেতু ফর্মের জন্য যেভাবে ফর্ম নেওয়া হচ্ছে, যে যাতে ফর্ম কম না পড়ে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি ফর্মই বাড়ির যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা করবেন। কিন্তু এখনো পর্যন্ত ফর্মটা কিন্তু সেই পুরনোই আছে, যেভাবে আমরা দেখলাম, তার জন্য কিন্তু কোনো নতুন ফর্ম হলো না। তো অতএব ওই ফর্মই আপনাকে ফিল আপ করতে হবে। যেমন পরিবারের সদস্য সংখ্যা, হেড অফ দ্য ফ্যামিলি আছে 1 2 3 4 করে, যেরকম আছে 5 জন সদস্য। হয়তো সরকারিভাবে যে সমস্ত তথ্যগুলো ওখানে চাওয়া হয়েছে, পরিবারের সদস্য 1 2 3, তার মানে আপনার পরিবারে যদি দুজন এটা করতে চাইছেন, তো সেই 5 জনের মধ্যেই সেই দুজন চলে আসছেন, তো দুজন মহিলা অবশ্যই, তো সেখান থেকেই হয়তো সেটা জেনে নেওয়া হবে। অগ্নিমিত্রা পাল এটাও জানিয়েছেন যে একটা পরিবারকে দুটো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, একটা ফর্মে কিন্তু হয়ে যাবে। এবং এটা কিন্তু একটা কাজের শর্টেজও বলা যেতে পারে, তার কারণ হচ্ছে একটা ফর্মেই কিন্তু একটা পরিবার সম্পর্কে ডিটেলস নিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই পরিবারের যোগ্য কতজন আছে যারা অন্নপূর্ণা যোজনার মধ্যে যারা অন্তর্ভুক্ত হতে পারবেন, সেই তথ্যটা কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে। কারণ দুটো মেয়ে যদি থাকলো, তাহলে সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি হয়তো বাবা বা মা হলে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই দুটো মেয়ে কিন্তু সেই বাবা বা মাকেই হেড অফ দ্য ফ্যামিলি করছে, এবং সেক্ষেত্রে একই তথ্য দিতে হচ্ছে। তাই একটা ফর্মের মধ্যেই কিন্তু সম্পূর্ণ তথ্যটা মিলে যাচ্ছে, এবং সেখানে যাচাই করে নেওয়া হচ্ছে যে না, এই দুজন অবশ্যই উপযুক্ত এবং তাদেরকে ভাতাটা দেওয়া যেতে পারে। এই কথা যেটা তুমি বললে এটাই একদম সঠিক, যে উপযুক্ত মানে পরিবারের বার্ষিক আয়, সম্পদ, সমস্ত কিছু দেখে নেওয়া হলো, এবং বয়সটাও দেখে নেওয়া হলো। 25 থেকে 60 এর মধ্যে আছে, বাড়ির 3 জন মহিলা, ফ্যামিলি ডাটাটা পুরো নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার বাড়ির 3 জন মহিলা হলো যে 25 থেকে 60 এর মধ্যে এলো, এবং সম্পদ সমস্ত কিছু দেখে নিয়ে ওই 3 জন মহিলাকে সরকারিভাবে ভাতা দেওয়ার করা হবে। এবার 3 জন হবে না 2 জন হবে, সেটা অবশ্যই ডিসাইড করবে। নতুন ফর্ম তো কিছু হয়নি, পুরনো ফর্ম। এরপর সরকারি নিয়ম যেভাবে বলছে, কারণ এটা মানুষের একটা হ্যারাসমেন্টও কম হবে, লাইন কম পড়বে, একসঙ্গে অনেকজন যাচ্ছে না, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মানে একটা সমস্যার সমাধানের পথ হিসেবেও কিন্তু বেছে নেওয়া হয়েছে। আগামী দিন আরো দেখা যাক, আর আরো কিছু হয়তো আরো সরলীকরণ হবে কোনো কিছুতে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আচ্ছা, এবার হচ্ছে রূপালী সমাদ্দার 3139। ইনি বলেছেন যে আমার ফ্যামিলিতে 4 জন, কিন্তু 2 জন কিছু দিতে চাইছে না, তাহলে ফর্ম ফিল আপ করা যাবে কি করে? এটা কিন্তু ঘরে ঘরে সমস্যা। এরকম কিন্তু আমরা অনেক প্রশ্নও পেয়েছি এবং দেখেওছি, পারিপার্শ্বিক এরকম উদাহরণ আমরা দেখেওছি। এটা কিন্তু সত্যি একটা বড় সমস্যা। এবার আপনাকে বলছি যে এই যে রূপালী সমাদ্দার, এবার আপনার ওই 2 জন সদস্য কারা কারা দিতে চাইছে না সেটা তো আপনি লেখেননি। আর তারা কি হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে আছেন কিনা, মানে তারাই কি হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছেন সেটাও কিন্তু আপনি লেখেননি এখানে। কিন্তু তাও একটা সামগ্রিকভাবে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি যে আপনি বলেছেন 4 জন, কিন্তু 2 জন দিতে চাইছে না। এবার এই 4 জন যদি নিশ্চয়ই আমি আশা করি যে আপনার হাজবেন্ড দিতে চাইছে, আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডে ওনার নাম আছে, তাই ওনাকে ধরেই আপনি 2 জনকে দিয়ে ফিল আপটা করে দিন। এবং যে তথ্যটা দেবেন, রূপালী দেবী আপনাকে বারবার বলছি বা আপনাদের সবাইকে বলছি, আপনি যদি 4 জনের মধ্যে 2 জন দিতে চাইছে, ওই 2 জনেরটা নিন, আপনারটা নিন, নিয়ে একদম সঠিক তথ্য দিয়ে সেটা ফিল আপ করে জমা দিন। আচ্ছা, এর পরের যিনি প্রশ্ন করেছেন নাহার ইন্ডিয়া, তিনি বলেছেন যে আমার স্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড ছিল, কিন্তু আমি জানতাম না। ফর্ম ফিল আপে ওখানে নাতে টিক চিহ্ন দিয়েছি, কিন্তু পরে জানতে পারি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। এটা কি পরে কোনো সমস্যা হবে? দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনার স্ত্রীর স্বাস্থ্যসাথী কার্ড আছে, তার মানে হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির যে মহিলা ফিমেল যে সদস্য তাকে হেড করেই করা হয়, কিন্তু আপনাকেও তো সেখানে ইনক্লুড করা হয়েছে। তো আপনার না জানার বিষয়টা বুঝতে পারলাম না, কিন্তু এখানে যদি স্বাস্থ্যসাথী কার্ডটার আপনি একটা সরকারি প্রকল্পের সুবিধা পেতেন, এটা দেওয়ার খুব জরুরি তথ্য একটা। এবার সরকারিভাবে আপনি ফিল আপ করে ফেলেছেন, এবার সরকারি তথ্য আপনি দিলেন না, সেটা পরবর্তী ক্ষেত্রে ওখানে গিয়ে যে কি হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কিন্তু এটা দেওয়ার দরকার ছিল। এখনো ক্লিয়ার নয় যে কোন প্রকল্প যদি কেউ নাম লিখতে ভুলে যায় বা নায়ের জায়গায় হ্যাঁ লিখে দেয়, হ্যাঁ এর জায়গায় নাই টিক মেরে দেয়, তাহলে সেক্ষেত্রে কি নেওয়া হবে স্টেপ, সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। তবে সঠিক তথ্য থাকলে পরে অবশ্যই কোথাও আটকাবে না। এখন আপনি না লিখেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই কি হবে সেটা দেখুন। কিছুদিনের 3 মাস তো টাইম আছে। আপনি যখন ফর্মটা জমা দিয়েছেন তার 5 থেকে 7 দিনের মধ্যে আপনার কাছে একটা SMS অবশ্যই ঢোকার কথা, কারণ জানিয়েছিলেন যে 5 থেকে 7 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আপনি দেখুন, আপনার যদি সমস্যা হয় আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে গিয়ে একবার জিজ্ঞেস করুন যে আপনি আরও একবার ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন কিনা। আমার মনে হয় যে আরেকটা বিষয়, যে উনি ওই যে বলছেন যে টিক দিয়ে দিয়েছি, মানে না টিক দিয়ে দিয়েছি, আপনার যে স্বাস্থ্যসাথী পরিবারের মানে ছিল সেটা কিন্তু অবশ্যই তথ্যটা সরকার যখন সরকারিভাবে যাচাই হবে তখন কিন্তু পাওয়া যাবে। তার কারণ প্যান কার্ড, আধার কার্ড এইসব দিলেই কিন্তু আপনার পরিবার, আর এটা আয়ুষ্মান ভারত যখন হবে তখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়ে উঠবে। অন্নপূর্ণা যোজনাতে এই বিষয়টার দিকে কতটা নজর দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করা হয়নি। তবে আপনি অত চিন্তা করবেন না, এখন তো সময় আছে হাতে, আপনি দেখুন কি হয়। এরপরে হচ্ছে মনোজ মণ্ডল, ID 3MP। ইনি বলেছেন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, শুধু কি আধার, ভোটার নাকি অন্যান্য, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্ট কি দিতে হবে? এই প্রশ্ন করেছেন। দেখো, অনলাইন এবং অফলাইনের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার বিষয়টা দেখলাম আলাদা। তারপর অফলাইনে আমি দেখলাম যেটা অনেক কিছু তথ্য দিতে হচ্ছে, অনেক কিছু ডকুমেন্টস দিতে হচ্ছে, যেমন হচ্ছে আধার কার্ড অবশ্যই, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বইয়ের যে প্রথম পেজটা সেটাও কিন্তু অফলাইনের ক্ষেত্রে দিতে হচ্ছে, এবং সর্বোপরি বাড়িতে জন্য যদি কোনো বাচ্চার মানে সরকারিভাবে টিকা দেওয়া থাকে সেই ডকুমেন্টসটা লাগছে। কিন্তু মানে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা তেমন ভাবে অতটা কিছু লাগছে না, সেখানে শুধু বক্তব্যটা জানতে চাওয়া হচ্ছে যে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। আর এই যে অনলাইন অফলাইন, অনলাইনে ডিবিটি লিংকের মাধ্যমে তো সবকিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেই জন্য ডকুমেন্টস গুলো খুব একটা দিতে হচ্ছে না। তবুও মনে হয় আধার, ভোটার কার্ড এবং প্যান কার্ড, এই তিনটে কিন্তু মাস্ট, আপনাকে এই তিনটে লাগছে একদমই। আর বাড়ির যদি ওই ডকুমেন্টস কিছু সম্পদ দেখালে বাড়ির ডকুমেন্টস, আপনি যার নাম হেড অফ দ্য ফ্যামিলি দিচ্ছেন, গাড়ি আছে কিনা সেগুলো দিতে হচ্ছে। আপনার মানে জরুরি যেগুলো চাওয়া হচ্ছে আপনাকে কিন্তু দিতে হচ্ছে, এবং সেগুলো দেওয়াই উপযুক্ত বলে মনে করা
হচ্ছে। এরপরে হচ্ছে অসিত কুমার প্রামাণিক 4102, ইনি লিখেছেন দিদি আপনারা বলুন হাজবেন্ড যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে কি তার ওয়াইফ অন্নপূর্ণা ভান্ডার পাবে না পাবে না, প্লিজ ইউ মে বি ক্লিয়ার দিস পয়েন্ট। এই বিষয়টা দেখুন, যখনই অন্নপূর্ণা যোজনা ফর্মটা বেরিয়েছিল তখনই কিন্তু কারা কারা মন্ত্রী পাবেন আর অগ্নিমিত্রা কারা কারা পাল পাবেন না সেটা পুরো কিন্তু ক্লিয়ার স্পষ্ট করে জানিয়ে হয়েছিল। দিয়েছিলেন। তারপরে কিনা সেটা পাল্টেছে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সরকারিভাবে তথ্য আসেনি। তবে এইটুকু কিন্তু প্রথমেই বলা হয়েছিল যারা সরকারি কর্মচারী তারা তো দিতে পারবেনই না, কিন্তু সরকারি কর্মচারীর পরিবারও দিতে পারবে না, এরকম কিন্তু কথাটা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তা চেঞ্জ হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আমাদের কাছে নেই। অতএব আপনি আপনার যারা যেখানে জমা মানে সরকারি যে দপ্তর বা ওই জনকল্যাণমূলক শিবিরটা হবে, একটু ওয়েট করুন 15, 16, 17 বিভিন্ন ব্লকে ব্লকে পুরসভায় কিন্তু জনকল্যাণ শিবির হবে। আপনি সেখানে গিয়ে কিন্তু এটির বিষয়ে জানতে পারবেন, জিজ্ঞেস করবেন তাদেরকে, তারা সঠিক উত্তর দিতে পারবেন। এবং প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছিল যে সরকারি যারা চাকরি করে তারা আয়কর যারা দেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, তারা আবেদন করতে পারবেন না এবং তাদের পরিবার। তো সেক্ষেত্রে হয়তো এখনো পর্যন্ত সেই নিয়মটা আছে, কিন্তু তবু আপনি যখন শিবির হবে তখন যাবেন, গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন তাদেরকে। আজ সেই সমস্ত আধিকারিকরা কিন্তু সঠিকভাবে আপনাদের জানিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে অঙ্কিতা মণ্ডল 6957, ফর্মে একটা জায়গায় আছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা, এর উত্তর আমি লক্ষ্মীর ভান্ডার পাই। তার পাশে আছে আপনি কি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান, উত্তর হ্যাঁ হবে না না হবে। যদি বলেন তাহলে খুব উপকার হয়, কারণ আমি অনলাইন ফর্মে এই জায়গায় আটকে আছি, আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। একদমই তাই। আপনি তো লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হচ্ছে, তাই আপনাকে অবশ্যই হ্যাঁ লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে, কারণ আপনি ওইখান থেকে ওই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাইছেন, তাই আপনাকে হ্যাঁটা অবশ্যই লিখতে হবে। বুদ্ধ মণ্ডল Y9H, আমি বুদ্ধ মণ্ডল, বর্তমানে আমার মা বেঁচে আছেন কিন্তু অনেক বয়স হয়ে গেছে, বাড়িতে রোজগার আমিই করি। আমার স্ত্রী অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম কি আমার নাম দেওয়া হবে নাকি আমার মায়ের নাম দেওয়া হবে? বুদ্ধবাবু, যেহেতু আপনার স্ত্রী করবে তো আপনার স্ত্রীর ভোটার বা আধার কার্ডে নিশ্চয়ই আপনার নামটাই আছে। এবার আপনি আপনার স্ত্রী যখন ফিল আপ করবে তখন আপনার কি প্রধান হিসাবে রাখবেন, পরিবারের সদস্য হিসাবে অবশ্যই মাকে দেবেন এবং বাকি যারা যারা যা আছে সেই সব সদস্যদের দেবেন, কিন্তু মাকে অবশ্যই সেখানে ফ্যামিলি মেম্বার হিসাবে দেখাবেন। এরপরে হচ্ছে পিউ মণ্ডল 5689, দিদি আমি ফর্মে ফোন নাম্বারটা দিতে ভুলে গেছি, তাহলে কি করতে হবে? ফোন নাম্বারই দিতে ভুলে গেছেন, ফোন নাম্বারটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোন নাম্বার বলতে এখানে দেখো না একটা বিষয়, ফোন নাম্বার কিন্তু আরো অন্যান্য জায়গায় আছে, মানে আপনি আধার কার্ড দিয়েছেন, প্যান কার্ড দিয়েছেন, না এখানে উনি বলেছেন যে দিদি ফোন নাম্বারটা দিতে ভুলে গেছি। কার ফোন নাম্বার? মানে পরিবারের কার ফোন নাম্বার? আবার অনেকেরই ডিটেইলস আপনি দিচ্ছেন ওখানে, সেখানে কিন্তু ফোন নাম্বার আছে, হবে না, পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি দেওয়া উচিত ছিল, তবুও আপনি কিন্তু একবার যেখানে জমা দিয়েছেন সেখানে দেখা করে নেবেন। এরপরে হচ্ছে সৌমেন মণ্ডল 7680, 4 জন মেম্বার ছিল একটা ফ্যামিলিতে, বাবা এক্সপায়ার করে গেছেন, এখন সবার বড় হলেন মা, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি মাকে করব তো, আর যেখানে থাকি সেই জমি বাবার নামে আছে, তাহলে ল্যান্ড ডিটেলস কলামতে ইয়েস অর নো কোনটা করব, প্লিজ দিদি জানাবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলি নাজিয়া, এখানে তো মাকে অবশ্যই করতে হবে যেহেতু বাবা মারা গেছেন বলছেন, আর বলছেন জমি মানে বাবার নামে আছে। কিন্তু একটা কথা বলে রাখি যে বারবার বলা হচ্ছে যে সরকারিভাবে যে সম্পূর্ণ তথ্য দিতে, তো আপনারা তো নিশ্চয়ই একটা জায়গায় বাসস্থান আছে বা আপনার বাড়ি আছে, তো সেক্ষেত্রে প্রমাণ হিসাবে আপনার মাকে আপনি প্রদান করুন, এবং প্রমাণ হিসাবে আপনার যদি জলকর দেওয়ার থাকে, মিউটেশন থাকে বা এমনি, সেটা একটু ফর্মের সঙ্গে দিয়ে দিন, অফলাইন যদি আপনি করেন বা অনলাইন করলেও সেটা ছবিটা স্ক্যান করে 200 কেবির মধ্যে থাকবে, কারণ সেখানে চাওয়া হচ্ছে যে আপনার মাকে রাখুন, তথ্য স্থাবর অস্থাবর সম্পর্কিত তথ্য কিন্তু আপনার ওখানে সেখানে চাওয়া হচ্ছে, তো সেই তথ্য কিন্তু একটু আপনাকে দিতে হবে। হবে। কামিল মোল্লা
6409। আমি, আমার স্ত্রী, আমার দুটো ছেলে, দুজন সব বিবাহিত, তারা আলাদা, কিন্তু আমি আমার স্ত্রী আলাদা। আমি অন্নপূর্ণা ফর্ম ফিল আপে যেহেতু আলাদা, আমার ছেলেদের অন্নপূর্ণা ফর্মের নাম নথিভুক্ত করিনি, এতে কি কোনো অসুবিধা হবে? এটা দেখুন, একটা আপনি যখন লিখছেন জানি না তখন আপনার কি ফর্ম ফিল আপ হয়ে গেছে কিনা, তো হ্যাঁ হয়ে গেছে বলছেন। যেটা মন্ত্রী বারবার জানাচ্ছেন যে বাড়ির সমস্ত সদস্য একটা ফর্মে বাড়িতে কতজন বসবাস করেন, তারা যদি, আপনার ছেলেরা যদি অন্য জায়গায় চলে যায় অন্য বাড়িতে, তাহলে হয়তো ভেরিফিকেশনের সময় এসে তাদেরকে দেখবে একটা অসুবিধা হবে না ওনার না। ক্ষেত্রে, তার কারণ আপনি যেহেতু বলছেন যে আপনি আলাদা থাকেন, ওখানে ফর্মে দেখবেন বাংলা ভাবে লেখা আছে একসঙ্গে, মানে যৌথ পরিবার বলতে যৌথ বোঝানো পরিবার। হয়েছে এক হেসেলে রান্না। হ্যাঁ। আপনার তো এক হেসেলে রান্নার নয় বলছেন, পৃথকভাবে আপনারা খান, তো একেবারেই। তাতে কোনো অসুবিধা হবে না। হেসেল আশা এক করি। কিনা সেটাই কিন্তু জানতে যাওয়া হ্যাঁ। হচ্ছে, তো সেক্ষেত্রে অসুবিধা খুব একটা হবে না, আপনি তবুও একবার জিজ্ঞেস করে নেবেন। নির্মল দাস 4961, যেসব ডটারে কয়েক মান্থ আগে ম্যারেজ হয়েছে এবং ডকুমেন্ট বাপের বাড়ির অ্যাড্রেসে আছে, তারা কি করবে? তারা অবশ্যই বাবার বাড়ির এখন অনুযায়ী documents change দেবে। হয়নি। হ্যাঁ, ডকুমেন্টস চেঞ্জ হয়নি, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কাকে করবে সেটা বাবাকেই দেখাবে। বাবাকেই দেখাতে হবে। তার কারণ সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাকে আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্য অনুযায়ী করতে হবে। করতে হবে। তো এই দুটো তথ্য দিতে হলে নিশ্চয়ই আপনি বললেন 2 মাস হচ্ছে, 2 মাসের মধ্যে তো সমস্ত কিছু ডকুমেন্টস চেঞ্জ করা যায় না, তো বাবাকেই দেখাতে হবে যদি আধার কার্ড বা ভোটার কার্ডে ওই মেয়েটির বাবার নাম দেওয়া থাকে। টাকা আচ্ছা, এরপরে হচ্ছে টাকা যদি না আসে তাহলে কি করবে? হ্যাঁ নাজিয়া, এটা কিন্তু হ্যাঁ, বড় এটা প্রশ্ন একটা এবং প্রশ্ন, সবাই কিন্তু কারণ- এটা তাকিয়ে আছে। কারণ বলা হয়েছিল যে 5 থেকে 7 দিনের মধ্যে টাকা চলে যাবে, কিন্তু হ্যাঁ। সেক্ষেত্রে ব্যাংকের যে ডিপিটি লিংক, তাতে কিন্তু অনেক সময় সমস্যা অনেকেরই। কিন্তু এই যে একজন আমাদের প্রশ্ন করেছিলেন যে মোবাইলের সঙ্গে আধারের লিংক নেই, তাহলে সেক্ষেত্রে তো সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, মোবাইলের সঙ্গে আধারের লিংক নেই, ভোটারের সঙ্গে আধারের এরকমও দেখা যাচ্ছে লিংক ধরো নেই, পাওয়ার বা যোগ্য, ডিবিটি কিন্তু এই নেই, সমস্যাগুলো এই তারা সমস্যার পাচ্ছে না। জন্য অনেক সময় কিন্তু সমস্যা হচ্ছে। তাই আপনাদের বলবো যে কথাটি, যে আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিংকে সমস্যা থাকলে আপনি ডিবিটিতে ব্যর্থ হতে পারে, এবং আধার এবং যদি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লিংক না থাকে তাহলে কিন্তু এই যে ডিবিটি লিংক করতে ব্যর্থ হবে, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। তাই আপনাকে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা সেটা আগে আপনাকে যাচাই করতে হবে। এছাড়া আবেদনপত্রে দেওয়া তথ্য ও নথিপত্র সঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা, কারণ আপনি মনে করছেন যে আপনি সবকিছু সঠিক দিয়েছেন, তাই তো স্বাগত? একদমই কিন্তু সেক্ষেত্রে হয়তো আপনি আপনার লিংকে, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংকে, সেই লিংকে হয়তো গন্ডগোল আছে, সেই লিংকটা হয়তো নেই, এবং আপনি হয়তো জানেনই না সেই লিংকটা নেই, সেক্ষেত্রে ডিবিটি লিংকের সমস্যা হতে পারে। একদমই তাই। তাই আগে কিন্তু সেটা যাচাই করে নিন। অনেক সময় হয়তো ভাবছেন ফর্ম তো জমা দিলাম কিন্তু পাওয়া যাচ্ছে না। সবাই কি না, অনেকেই ভাবছেন ফর্ম জমা দিয়ে দিচ্ছি মানে আমি পেয়ে যাব। হ্যাঁ, ফর্ম জমা দেওয়া মানেই পাওয়া নাই, কিন্তু সেটা অনেক ভেরিফিকেশন আছে, অনেক বিষয় আছে, Verificationটা কিন্তু এবং হবেই। পাশাপাশি আপনার দেওয়া তথ্যগুলো সঠিক কিনা এবং যে লিংকগুলো করতে বলা হয়েছে সেগুলো সমস্ত Main আছে কিন্তু কিনা লিংকই। লিংকে, কারণ লিংকের মাধ্যমেই কিন্তু টাকাটা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু যাচাই করে নিন। আর একটা বিষয় নাজিয়া, যেটা সবাই বারবার প্রশ্ন করছেন যে ফর্ম ফিল আপ ভুল করলে বা আমার ফর্মটা ক্যান্সেল হলে দ্বিতীয়বার করে আমি ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে 3 মাস পর্যন্ত বলা হয়েছে যে ফর্ম ফিল আপ চলবে। তো 3 মাস যারা আবেদন করবেন অন্নপূর্ণা যোজনার, একবার আবেদন করে ফেললেন, এবার পরবর্তীকালে সেকেন্ডবার করতে পারবেন কিনা 3 মাসের পর হয়তো রাজ্য সরকার আরও কিছু জানাবেন, হয়তো এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে হয়তো জানাবেন, তখন হয়তো এই উত্তরটা পাওয়া যাবে, তাই তো? আর যদি কিছু সমস্যা থাকে তো 15, 16, 17 তারিখ তো শিবির হ্যাঁ, হচ্ছে, সবথেকে সেই বড় কথা শিবিরে ওটাই। গিয়ে আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন আপনাদের কি কি সমস্যা, পুনরায় আবার ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা, প্রথম ফর্মে সমস্যা হয়েছিল বলে যেটা মনে করছিলেন যে সমস্যা হয়েছে তার জন্য, এই সমস্ত উত্তর কিন্তু সেই শিবিরে পেয়ে যাবেন। তাই আর তো কয়েকটা দিন মাত্র আমরা তো বাকি বারবারই বলছি, শিবিরে, 15, 16, 17 এই 3 দিন শিবির হবে, আপনার এলাকাতেও হবে, তাই চিন্তা করবেন না, শিবিরে যাবেন, সেখানকার আধিকারিকদের কিন্তু জিজ্ঞেস করবেন। একদমই তাই। আর বাকি যাদের প্রশ্নের উত্তর দেওয়া হলো না বলে অনেকেই নিরাশ হয়ে অনেক বক্তব্য লিখছেন,
তাদের বলবো একটু ধৈর্য ধরুন। আমাদেরও তো একটা এপিসোডের মধ্যে সবার উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়, প্রচুর প্রশ্ন, প্রচুর প্রচুর প্রশ্ন, এবং এমনও কিছু প্রশ্ন আছে নাজিয়া যেগুলো আমাদের গত এপিসোডে করে দেওয়া হয়েছে, সেগুলোই আবার দেখছি প্রশ্নগুলো আসছে। প্লিজ আমাদের চ্যানেলটা একটুখানি ফলো করুন এবং সেখানে আমার নাজিয়ার এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে সমস্ত ভিডিও করেছি সেইগুলো একটু দেখে নিন, তাহলে আপনারা অনেক উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।